আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখি। হঠাৎ বাড়িতে হানা দিল একদল পুলিশ, চলছে তল্লাশি, অবশেষে গ্রেপ্তার। তবে এবার কোনো প্র্যাঙ্ক ভিডিওতে নয়, অভিযানে থাকা পুলিশও রিয়েল আর গ্রেপ্তারও রিয়েল। গ্রেপ্তারের সময় মায়ের রিয়াকশন কেমন হবে তা নিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানানো আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাস্তব জীবনে গ্রেপ্তারের সময় পাশে ছিলেন না মা, তবে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে তার স্ত্রীকে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রোববার রাতে বরিশালের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তিনি চাঞ্চল্যকর একটি জুলাই গণহত্যা মামলায় আসামি ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যার একটিতে কান্না জড়িত কণ্ঠে তিনি পুলিশকে বলেন, আমি পালাবো না, কোরআনের কসম করছি, আমি উমরা হজ করে এসেছি, আমি কেমন ছেলে মানুষ জানে। আরেকটি ভিডিওতে গ্রেপ্তারের পর সিঁড়ি বেয়ে নামানোর সময় তার স্ত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এবং পুলিশের সাথে তিনিও যেতে চান। না না, এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদা বাসা, দাদা বাসা আসছে কবর জিয়ারত করে। হ্যাঁ, ঠিক আছে, যে আব্বা এই অবস্থা, যে কবর জিয়ারত করি না, ওটা আমরা সবই জানি। পুলিশের গাড়িতে তোলার আগে যে বাড়িটিতে তিনি ছিলেন সেটি সম্পর্কে জিজ্ঞাসা করলে আফ্রিদি বলেন এটা তার দাদার বাড়ি। বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশালে এসেছিলেন তিনি। আফ্রিদি এও বলেন তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, তাই পুলিশ দেখে ভয় পাচ্ছিলেন তিনি। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত নানা ধরনের ভিডিও কন্টেন্ট বানিয়ে আলোচনায় ছিলেন তৌহিদ আফ্রিদি। এমনকি ভাতের হোটেল খ্যাত পলাতক পুলিশ কর্মকর্তা ডিবি হারুনের ভাতিজা হিসেবেও তাকে চিনতেন নেটিজেনরা। প্রত্যেকবার আসলে আপনার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছি। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। নানা সময়ে তৎকালীন ডিবি প্রধান হারুনের অফিসে গিয়ে তাকে কাকা কাকা বলে আবদার করতে দেখা যেত আফ্রিদিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া ওই মামলায় 11 নম্বর এজাহার নামীয় আসামি তিনি। একই মামলায় আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আছেন সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনও। 25 জন এজাহার নামীয় আসামি সহ ওই মামলায় মোট আসামি 175 জন। এদিকে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে 7 দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান এ রিমান্ড আবেদন করেন। এক সময়ের প্রাঙ্ক ভিডিও বানানো ছেলের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এখন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। নেট দুনিয়া থেকে সরাসরি আদালতের কাঠগড়ায়। তার এমন বিপর্যয় নিয়ে অনলাইনে আলোচনা সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।